নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথীর টেট ইস্যু একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে ইন সার্ভিস শিক্ষকদের ক্ষেত্রে 1 সেপ্টেম্বর 2025-এর রায়ের পরিপ্রেক্ষিতে এবং 2017-র অ্যামেন্ডমেন্টের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শিক্ষক সংগঠন আওয়াজ তুলছেন যে সরকার শিক্ষক বিরোধী। এই সরকার শিক্ষক বিরোধী এটা আওয়াজ তুলছে এবং কমেন্ট আসছে। সত্যি কি সরকার শিক্ষক বিরোধী? বলবো না, এই সরকার শিক্ষক বিরোধী নয়, কোনো সরকারি শিক্ষক বিরোধী নয়। আমরা যদি দেখি যে 2017 যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্ট হওয়ার পর 2019 সাল পর্যন্ত সময়সীমা ছিল। তারপর যদি আমরা চাকরি করছি, অ্যাকচুয়ালি আমাদের চাকরি থাকা উচিত ছিল না। 2019-এর চাকরি প্রত্যেকটা শিক্ষকের নট হয়ে যাওয়া উচিত ছিল, যেহেতু ইন সার্ভিস শিক্ষকদের বাধ্যতামূলক টেট করেছে এবং টেট আমরা পাস করিনি বা আমাদেরকে পাস করানোর জন্য কোনো নোটিফিকেশন করেনি সরকার। তাহলে এখানেই বুঝতে হবে যে এতগুলো বছর কেটে যাওয়ার পরে এখনও পর্যন্ত টেট করতে হবে শিক্ষকদের, তার জন্য কোনো নোটিফিকেশন করেনি। তাহলে সরকারের যে ইচ্ছা অনিচ্ছার ব্যাপারটা সেটা এখানে পরিষ্কার জলের মতো, যে সরকার চায়নি যে সমস্ত শিক্ষক বাধ্যতামূলক টেট পাস করুক। হ্যাঁ, 2017-র অ্যামেন্ডমেন্টে সেখানে অল ইন সার্ভিস টিচার এটা লেখা আছে, টেট পাস বাধ্যতামূলক, ম্যান্ডেটরি লেখা আছে, কিন্তু সেটা জানতেই হোক বা অজান্তেই হোক বা কোনো কারণে সেটা লিখেছে, কিন্তু তার বাস্তব রূপায়ণের ফল যে এমনটা হতে পারে সেটা সুপ্রিম কোর্টের 5 সেপ্টেম্বর 2025-এর রায় না এলে এটা সরকারের কাছে হয়তো অজানায় থেকে যেত। এটা যদি বলি যে অজানা থেকে যেত সেটাও ভুল। সরকার তো জেনে শুনে আইনটা প্রণয়ন করেছে, কিন্তু প্রণয়ন করুক, সরকার চায় না যে শিক্ষকদের চাকরি চলে যাক। এই কারণেই বলছি যে বিভিন্ন রাজ্য সরকারগুলো, প্রাথমিক শিক্ষা পর্ষদগুলো শিক্ষকদের স্বার্থে রিভিউ পিটিশন করেছে। রিভিউ পিটিশনগুলোর ডিফেক্ট রয়েছে, সেগুলো ইতিমধ্যে ডিফেক্ট দূর হয়েছে, বেশিরভাগই ডিফেক্ট দূর হয়ে গেছে যেটা খবর পাচ্ছি। বাদবাকিগুলো ডিফেক্ট দূর হলেই খুব তাড়াতাড়ি রিভিউ পিটিশন হবে। আইনি পথেই এই সমস্যার সমাধান সম্ভব। তবে একটা রাজনৈতিক চাপ উঠছে, সরকার বিরোধী শিক্ষক সংগঠনগুলো যে কমেন্টগুলো করছে, কোন সরকারই তো চাইবে না যে এরকম একটা ইস্যু তৈরি হোক। কি মনে করেন আপনারা? শিক্ষক বিরোধী সরকার? না, শিক্ষক বিরোধী সরকার কোনো সরকারই নয়। তবে আমাদের যে দাবি, আমাদের যে আন্দোলন, এগুলো জোর রাখতে হবে, এগুলো বেশি করে করতে হবে আন্দোলন। আমাদের আওয়াজ, আমাদের ভয়েস সরকারের কাছে পৌঁছাতে হবে যে কেন এরকম একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের পর সরকার এখনো পর্যন্ত কোনো বিবৃতি জারি করেনি। তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে যে এই সরকার হয়তো শিক্ষক বিরোধী। না, সুপ্রিম কোর্টের বিবেচনাধীন থাকাকালীন সরকার কোনো মন্তব্য অ্যাকচুয়ালি করতে পারে না। অ্যাকচুয়ালি সরকার সম্ভবত অনিচ্ছাকৃত একটা আইনি প্যাঁচে পড়েছে। তারা শিক্ষকদের অকাল অবসরে কি পাঠাতে চায়? না, শিক্ষকদের অকাল অবসরে পাঠাতে চায় না। দেখুন, বিভিন্ন রাজ্য সরকারগুলো রিভিউ পিটিশন করেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদগুলো রিভিউ পিটিশন করেছে। রিভিউ পিটিশনেই সাকসেসফুল আসবে, বা যদি না আসে সরকার ঠিক বাঁচাবে। আমাদেরকে সব থেকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা নির্ভরযোগ্য সমাধান হতে পারে। সুপ্রিম কোর্টে শক্তিশালী আইনি তথ্য পেশ করতে হবে যে এই শিক্ষকরা দীর্ঘকাল ধরে কন্টিনিউয়াস পরিষেবা দিচ্ছেন, এই মুহূর্তে তাদের সরিয়ে দিলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এবং সম্প্রতি হাইকোর্টের যে অর্ডার, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে আদেশ, এগুলো কিন্তু আমরা যদি দেখি বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা আদেশে কিন্তু জনগণের স্বার্থে হয়। এখানে একটা বিপুল সংখ্যক জনগণের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে। এই ব্যাপারটাই সুপ্রিম কোর্টে জোরালোভাবে তুলে ধরতে পারলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টে থেকে যাবে, এটা ইমপ্লিমেন্ট হবে না এবং এটা সংশোধন হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই অবশ্যই পজিটিভ কমেন্ট করুন, আর আমাদের আন্দোলনকে অবশ্যই আরও জোরদার, আরও শক্তিশালী করতে হবে। ভয়েস জোর করতে হবে, যত জোরে আওয়াজ যাবে তত তাড়াতাড়ি আমাদের এই সমস্যার সমাধান হবে। আমাদের আওয়াজ উঠেছিল বলেই সংসদে সাংসদরা বক্তব্য পেশ করেছিল, ঝড় উঠেছিল। হবে হবে জয়, দৃঢ় প্রত্যয়। অবশ্যই আপনাদের মতামত দেবেন। জয় হিন্দ, জয় ভারত।